ওয়াজিব মানে আবশ্যক, ফরজ মানে আবশ্যক, একই অর্থ তো বাংলায়। ওয়াইন্না কাতিয়াতাহ মুহাররামাতুন, আর সম্পর্ক ছিন্ন করা আত্মীয়দের সাথে হচ্ছে হারাম। ইমাম কুরতুবী বললেন এই কথা। ইমাম ইবনে আবেদিন তিনি বলছেন সিলাতুর রাহমি ওয়াজিবাতুন, আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখা হচ্ছে ফরজ। ওয়ালাউ কানাত বিসালাম, যদি আপনার সাথে সম্পর্ক নাও রাখতে চাই তবুও সালাম দ্বারা, দেখা হচ্ছে, সে আপনার সাথে মিশতে চায় না, সে আপনার সাথে কথা বলতে চায় না, সালাম আলাইকুম, রাস্তা দেখো, এটা চলবে না। যে ও আমার সাথে কথা বলেন না, আমি কয়েকবার সালাম দিয়েছি, আপনিও টান দিলেন, এটা জায়েজ নাই, কখনো জায়েজ না। আপনার কাজ হচ্ছে, আপনি যদি হারাম থেকে বাঁচতে চান আর কাবিরা গুনাহ থেকে বাঁচতে চান, জান্নাতে যেতে চান আর আল্লাহর রহমত দুনিয়াতে চান, বরকত চান, তাহলে সালাম দেবেন। আর তারপরে সুযোগ পেলে হাদিয়া তোহফা উপঢৌকন দেবেন মাঝে মাঝে সচ্ছলদেরকে, অভাবী হলে তাদের দান সাদকা করবেন, ওদের ডবল নাকি পাবেন অন্যদের সাদকা করার চাইতে। সার্বিক সহযোগিতা, যা আপনার সহযোগিতা সম্ভব আপনার দ্বারা। কেউ মানুষ এমন আছে বিদ্যা বুদ্ধি দিয়ে সহায়তা করতে পারবে, কেউ সময় দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, ইত্যাদি ইত্যাদি। কেউ পাশে দাঁড়িয়ে সুখে দুঃখে, সুখের সময় চলে আসলো, দুঃখের সময় ছুটে আসলো, একটু অসুস্থতার কথা নাম শুনলেই ছুটে আসলো, এইভাবে হক আদায় করা। বসা, মোজালাসা, এই নয় যে আত্মীয় ব্যাস মেসেজ দিলাম দূর থেকে, দেখা সাক্ষাৎ নেই। মোজালাসা, বসতে হবে, বসার সুযোগ থাকলে আশেপাশে মাঝে মাঝে বসতে হবে, বৈঠক করতে হবে তাদের সাথে, মোকালামা, মাঝে মাঝে কথা বলতে হবে, এবং তালাত্তুফুন, নম্র আচরণ করতে হবে। নম্র আচরণ হইতে হবে, রূঢ় আচরণ নয়। ওয়া ইহসানুন, এবং সদাচরণ করতে, সদ্ব্যবহার করতে হবে। ওয়াইন কানা গায়বান, যদি দূরে থাকে, অনুপস্থিত, কাছে পান না যে বসবো তাদের সাথে। ইয়াসিলুহুম বিল মাকতুবি আলাইহিম, আপনি মাঝে মাঝে মেসেজ দিন। চিঠির যুগে চিঠি ছিল, আজকাল মেসেজ খুব সহজ হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া, মেসেজ দিয়ে তাদের সাথে সুসম্পর্ক ভালো লাগবেন। ফাইন কাদার আলা সাইর কান আফজাল, যদি তাদের কাছে যেতে পারেন মাঝে মাঝে, তাহলে মাঝে মাঝে যাবেন। যখন আপনারা প্রবাস জীবন থেকে দেশে যাচ্ছেন, শুধু আপনি সীমিত নিয়ত রাখবেন না, নাহলে গুনাহগারী থেকে গেলেন আপনার নিয়তটা খারাপ হওয়ার কারণে, বা সীমিত হওয়ার কারণে, সংকীর্ণ হওয়ার কারণে। নিয়তটাকে প্রশস্ত করেন। আমি শুধু আমার স্ত্রীর কাছে যাচ্ছি না, বিবাহিত মানুষরা যাচ্ছেন, হ্যাঁ, টান, আসল টান কোন দিকে? স্ত্রীর দিকে, কারো বাপ মায়ের দিকে, কারো ছেলে মেয়ের দিকে, এতেই সীমিত। একটু ছেলে মেয়েকে দেখে আসি, একটু স্ত্রীর সাথে সময় দিয়ে আসি, কাটিয়ে আসি, আর একটু বাপ মায়ের সাথে একটু থেকে আসি, ব্যাস। চাচাদের নাম নেই, ফুফুদের নাম নেই, খালাদের নাম নেই, মামাদের নাম নেই, ওটা নিয়ত নেই। তাহলে আপনার নিয়তে তো খারাপই, নিয়তটা ভালো হইতে হবে। এই জন্য আমি এই জিনিসটি সবসময় বলি যে, যে কোনো এবাদত বন্দেগীতে নিয়তটাকে অনেকটা কী রাখবেন? প্রশস্ত রাখবেন। যতটা প্রশস্ত রাখা সম্ভব ততটা রাখবেন আপনি। মুখ্য উদ্দেশ্য আপনার হচ্ছে আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে জান্নাত পাওয়া, কিন্তু নিয়তে প্রশস্ততা, যে আমি আমার গ্রামবাসীর সাথে দেখা করব, আমার আত্মীয় স্বজনদের সাথে দেখা করব, আমি আমার যারা হিতাকাঙ্ক্ষী তাদের সাথে দেখা করব, আমার মুসলিম ভাই বোন এলাকা আছে তাদের সাথে দেখা করব, যাদের সাথে দীর্ঘদিন দেখা হয়নি, ইত্যাদি ইত্যাদি। জি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার প্রথম আয়াতটিতে একটি কথা বললাম, সেটা হচ্ছে যে বাপ মা হচ্ছে আমাদের আল্লাহ যে সৃষ্টি করেছেন তার কি মাধ্যম, ওসিলা, ওই ওসিলা দিয়ে একমাত্র এই মাধ্যম থেকে ব্যতিক্রম আদম, হাওয়া আর ঈসা। ঈসার মা আছে, বাপ নেই, তাই না? আদম হাওয়াকে আল্লাহ স্পেশালভাবে, এই তিনজন ছাড়া বাকি সবাই দুনিয়াতে এসেছেন, সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন কিসের মাধ্যমে? জি, বাবা মায়ের মাধ্যমে। জি, সুতরাং তাদের হক সবচেয়ে বড় হক, রব্বুল আলমিনের হকের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের পরে। কথাটি যেন আমাদের স্মৃতি থেকে কখন হারিয়ে না যায়, কখন আমরা গাফিল না হয়ে যাই, ভুলে না যাই, সবসময় মনে রাখার চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দান করে। তারপরে নিকটাত্মীয়দের, তারপরের অংশটুকু এখানে আমি দেখাতে চাইছি। আল্লাহ কি বলছেন শেষখানে? ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা সেই আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি, যার দোহাই দিয়ে, যার নাম দিয়ে তোমরা একে অপরের কাছে কিছু চেয়ে থাকো। ভাই আল্লাহর রাস্তায় একটু সাহায্য করেন, ভাই আল্লাহর রাস্তায় আমাকে একটু ধার দিয়ে একটু সহযোগিতা করেন, ভাই আল্লাহর রাস্তায় আমাকে একটু গাইডলাইন দেন আপনি, আল্লাহর দোহাই দিয়ে। তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এবং আত্মীয়তার সুসম্পর্ক সম্পর্কে। এই ওয়াল আরহামের দুটি তাফসীর।
একটি হচ্ছে যে তোমরা আল্লাহর দোহাই দিয়ে একে অপরের কাছ থেকে কিছু চেয়ে থাকো, আর আত্মীয়তার দোহাই দিয়েও চেয়ে থাকো। হ্যাঁ, তা সাউলানা বেহি বিল্লাহি অবিল আরহামে, আত্মীয়তার দোহাই দিয়ে মানুষ একে অপরের কাছে সাহায্য চায়। ভাই রে, তুই আমার মায়ের পেটের ভাই, তুই আমার খেয়াল রাখবি, বলেন না? হ্যাঁ, বাবা মা বলেন না? জি, বাবা মাকে বলেন না ছেলেরা? জি, ইত্যাদি ইত্যাদি। তাহলে আরহাম, আত্মীয়তার সম্পর্কের মাধ্যমে মানুষ কি চায়? একজন আরেকজনের কাছ থেকে সহানুভূতি চায়, সহযোগিতা চায়। এই কথা আল্লাহ বলেছেন, বল আরহাম। আরেকটি তাফসীর হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর ওয়াত্তাকুল আরহাম আন তাকতাউহা, এটি বেশি শক্তিশালী তাফসীর। আল্লাহকে তোমরা ভয় করো, আর কাকে ভয় করো? আত্মীয়তার সুসম্পর্ক সম্পর্কে ভয় করো। কি করা থেকে? আত্মীয়তার সুসম্পর্ক ছিন্ন করা থেকে। খবরদার, আত্মীয়তার সম্পর্ক খারাপ করবে না। ওয়াত্তাকুল আরহাম আন তাকতাউহা। তো আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই যে গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াতটি যে কোনো প্রয়োজনে, খুতবাতুল হাজা, এই খুতবাটিকে আমাদের দেশে আবার এর নামটিকে সীমিত করে দিয়েছে, বিয়ের খুতবা। এর নাম কি পড়ে গেছে? এমনকি আহলে হাদিস সমাজ বুঝে না, বিদাতে তো বুঝেই না, কিন্তু যারা সুন্নাত মোতাবেক চলে তারা মনে করে এটা বিবাহের খুতবা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছুরই খুতবা, যে কোনো কথা বলতে লাগলে 3টি আয়াত পড়ে খুতবা পড়তেন, যে কোনো প্রয়োজনে খুতবা, সেটা ছোট দার্স হোক, বড় দার্স হোক, কোনো একটা উপদেশ হোক, জি, যে কোনো প্রয়োজনে। তো এটি গুরুত্বপূর্ণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো প্রয়োজনে আল্লাহর প্রশংসার সাথে শুরু করেছেন, এবং সেই প্রশংসার সাথে 3টি আয়াত, যাতে আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখার জন্য তাকিদ করা হয়েছে, আর বিচ্ছিন্ন করাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তারপরে সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 22 আল্লাহ কি বলছেন তা শুনেন। যারা আত্মীয়তার সম্পর্ককে খারাপ রাখছেন অথবা উন্নত করার চেষ্টা করছেন না, ব্যাস তুই যেমন চলবি আমি, যেমন তুমি তেমন আমি। অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে তুমি যেমন করবে আমি তেমন করব, তাহলে আপনি ব্যর্থ, আপনি হতভাগা, বদনসিব আপনি।